Sigaman, I'm currently working as a software engineer at Baby E-commerce. So, আমি হচ্ছে প্রথমত 30-40 মিনিট কিছু নিয়ে বকবক করবো, এরপর হচ্ছে তুমি হচ্ছে কোয়েশ্চেন করতে পারো। তো আমি অ্যাপ্রিসিয়েট করবো হচ্ছে ওই সময় হচ্ছে কোয়েশ্চেন করা আর কি, যদি হচ্ছে মাইক অন করে কোয়েশ্চেন করো। আর ইন দ্য মিন টাইম যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে তোমরা চ্যাট হচ্ছে ওই কোয়েশ্চেন গুলো হচ্ছে ড্রপ করতে পারো। আহ, ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করতেছি। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি ভিজিবল? হ্যাঁ। জি ভাই, স্ক্রিন ইজ ভিজিবল। আচ্ছা, ঠিক আছে। তো আজকের টপিক ছিল হচ্ছে ডাইভ ইনটু দ্য টেক ওয়ার্ল্ড, মানে টেক নিয়ে কিছু একটা বলা আর কি। তো আমি এটা হচ্ছে একটু চেঞ্জ করছি টাইটেলটাকে। সেটা হচ্ছে আমি মানে স্পেসিফিক্যালি 2026 সালের টেক ইন্ডাস্ট্রি বা টেক ওয়ার্ল্ড নিয়ে হচ্ছে বকবক করবো আর কি। কারণ আমার মনে হয় আমি হচ্ছে আহ মানে অতটুকু লেভেলের ইঞ্জিনিয়ার যে হচ্ছে 1 বছরের থেকে বেশি দূরে চিন্তা করতে পারবে না। তো আমি 2026 সালের এই হচ্ছে কি কি হইতে পারে না হইতে পারে, বা 2026 সালে কেমন ইঞ্জিনিয়ার হওয়া উচিত আর কিভাবে হচ্ছে আগানো উচিত, ওগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাই, বা ইন্ডাস্ট্রিতেও যাইতে হবে না, ফর এক্সাম্পল আমরা যদি আন্ডার গ্রাজুয়েশনে থাকি, আমাদের তো আমরা তো চুয়েছেন অবশ্যই আমরা সামহাওয়ার হচ্ছে কিছু না কিছু মানে মোর দেন ট্যালেন্টেড দেন আদার্স। তো বাট সমস্যা হচ্ছে কিছু কিছু পার্সন আছে যারা হচ্ছে অনেক কিছু জানে, বাট ওরা হচ্ছে কোঅপারেট করে না, বা ওরা হচ্ছে বিহেভিয়ারটা এমন রাখে হচ্ছে ওদের সাথে হচ্ছে ডিল করা যায় না। তো এই ধরনের পার্সনদেরকে হচ্ছে বলে ব্রিলিয়ান্ট জার, মানে ও ব্রিলিয়ান্ট বাট হচ্ছে একটা জার্ক। ও বেসিক্যালি ওর সাথে কথাই বলা যায় না। এটার এক্সাম্পল হচ্ছে যেমন আহ, আমি কোন একটা আহ, জায়গায় আটকে গেছি। আমারই টিমমেট, ফর এক্সাম্পল হচ্ছে আমার টিমমেট, আমি কোন একটা জায়গায় আটকে গেছি। তো ওকে হচ্ছে কোয়েশ্চেন করছি, কারণ ও অবশ্যই আমার থেকে বেশি ট্যালেন্টেড। বাট ও হচ্ছে সাথে সাথে এমন একটা ইরিটেটেড বিহেভিয়ার দেখেছে, যেটা কারণে হচ্ছে আমি কতক্ষণ বয়ে গেছি, যার কারণে মানে ওরে কোয়েশ্চেন করে হয়তো আমি একটা হট পজিশনে চলে গেছি। তো এটা হইও না আর কি, ব্রিলিয়ান্ট যার হইও না। ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই, মানে যার পাওয়ার দরকার নেই। ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই, যার পাওয়ার দরকার নেই। ব্রিলিয়ান্ট শুধু, আর ব্রিলিয়ান্ট হলে শুধু ব্রিলিয়ান্ট হয়ে যাবে। তো এটা বলার কারণ হচ্ছে কারণ আহ, মানে ইন্ডাস্ট্রিতে যখন ঢুকে এরকম অনেক মানুষ হচ্ছে তুমি দেখবা যে হয়তো অনেক কিছু জানে, বাট ওদের সাথে ডিল করা যায় না। এটা হচ্ছে একটা ঝামেলা, কারণ আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি, এটা অলওয়েজ হচ্ছে একটা টিম প্রজেক্ট। ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটা হচ্ছে এখানে মানে এত ভালোভাবে ফুটে ওঠে না। টিমের এই কন্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে অর্কেস্ট্রেট। এটা কেন ইনক্লুড করছি, এটা কারণ হচ্ছে কারেন্টলি হচ্ছে অনেকগুলো এআই টুলস আসছে গত 2 2.5 3 বছর ধরে। তো তোমাকে বেসিক্যালি এজ এন ইঞ্জিনিয়ার যেটা করতে হবে সেটা হচ্ছে অর্কেস্ট্রেট। অর্কেস্ট্রেট মানে হচ্ছে ওই তোমরা হয়তো দেখছো যে এরকম এরকম করে একটা হাতে ছোট স্টিক নিয়ে ওই কি পিয়ানো টিয়ানো নাকি অনেক কিছু একই সাথে হচ্ছে মেনটেন করে মাঝখানে একজন দাঁড়ায় থাকে। তো তুমিও বেসিক্যালি ওই কাজটাই করবে, যে তোমার সামনে অনেকগুলো টুলস আছে, চ্যাটজিপিটি আছে, গুগল জেমিনাই আছে, গ্রক আছে, ক্লড আছে, তারপরে আরো হাজার হাজার এমনি কত মার্কেটে অনেকগুলো টুলস আছে। তো কারেন্টলি টেক ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে হলে তোমাকে এআই টুলস গুলোকে ভালো মতো অর্কেস্ট্রেট করা জানতে হবে। এটা অর্কেস্ট্রেট কেন করতে হবে, কারণ হচ্ছে তুমি না করলে অবশ্যই আরেকজন করবে এবং ও অবশ্যই আগে যাবে। আর এখন হচ্ছে
টু বি অনেস্ট, মানে জুনিয়র থেকে সিনিয়র পজিশনের যে গ্যাপটা, ওই গ্যাপটা অনেক বেশি রিডিউস হয়ে গেছে জাস্ট বিকজ অফ সো মেনি এআই টুলস। ঠিক আছে, বাট এখানে হচ্ছে প্যারা আর কি, যে অর্কেস্ট্রেট অনেকে করতে জানে না। অনেকে হয়তো অনেকে কোয়েশ্চেনই করে না ফার্স্ট অফ অল টুলগুলোতে। আর যারা কোয়েশ্চেন করে অনেক হয়তো একটাতে কোয়েশ্চেন করে এরপর শেষ হয়ে যায়। আবার এমনও হতে পারে যে কিছু কিছু স্পেসিফিক চ্যাটবোর্ডস হচ্ছে স্পেসিফিক ফিল্ডে বা স্পেসিফিক কোন একটা কাজের ক্ষেত্রে অনেক ভালো কাজে দেয় আর কি। সেজন্য হচ্ছে অর্কেস্ট্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করতে পারো যে হাউ টু অর্কেস্ট্রেট এআই টুলস, বা নিজেরাও হয়তো কোন একটা ফ্রেমওয়ার্ক বা কোন একটা সেট আপ করতে পারো যে আচ্ছা আমি এটা হইলে এটা হবে, এটা হইলে চ্যাটজিপিটি দিব, এটা হইলে জেমিনাইতে দিব। আমি বেসিক্যালি এটা পড়িয়েছি। তো এরপরে হচ্ছে আমি লার্নিং মানে কিভাবে শিখবো আর কি, কারেন্ট 2026-এ, এরপর এটা আমি জানি না 2026 সালে আমি কিভাবে শিখবো। এটার আনসার হচ্ছে এটা তুমিই জানো, তুমি কিভাবে শিখবে, এটা আমি বলতে পারবো না। কারণ হচ্ছে এক একজনের শিখার স্টাইল হচ্ছে এক এক রকম। অনেকে হচ্ছে বই পড়ে শিখে, অনেকে হচ্ছে ইউটিউব ভিডিও দেখে শিখে, অনেকে পডকাস্ট দেখে, অনেকে হচ্ছে ব্লগস পড়ে আবার। ঠিক আছে, অনেকে হচ্ছে আবার কি করে, যারা হচ্ছে একটু আলট্রা লেজেন্ড আছে, হচ্ছে ডগস পরে পরে নিজেই গোটাগুটি করে করে হচ্ছে কোনো কিছু একটা টুলস বা কোনো একটা টেকনোলজি সম্পর্কে শিখে আর কি। তো লার্নিং এর ব্যাপারটা আমি এখানে কেন রাখছি, কারণ আমি অনেকেরই হচ্ছে মেসেজ পাই মাঝে মাঝে, যে বলে যে ভাই কিভাবে শুট করবো বুঝতেছি না। ঠিক আছে, এটা হচ্ছে কমন কোয়েশ্চেন একটা। তো এটা আসলে তোমাকে নিজে থেকে বুঝতে হবে, আমি আসলে তোমাকে বলেও লাভ নেই। আমি এরকম অনেকজনকে বলছি যে আচ্ছা তোরে টিউটোরিয়ালটা দিচ্ছি সেই এটা দেখ ওটা দেখ, এরপর এটা করো এটা করো, কোনো লাভই হয় না, আসলে ও স্টার্টই করেনি। তো লার্নিংটা বেসিক্যালি খুবই পার্সোনালাইজড একটা জিনিস আর কি, যে এক একজন এক এক ভাবে শিখে। আমি আসলে আমার মতো করে যদি তোমাদেরকে শিখাইতে চাই, এটা তোমাদের জীবনেও শেখার হবে না আর কি। তো এই 26 এর মানে ওয়ান অফ দ্য মোস্ট কি ফ্যাক্টর হবে হচ্ছে এই লার্নিং এর ব্যাপারটা। কারণ পোলাপাইন আসলে শিখেই না, মানে প্যানিক মোডে থাকে সবসময়, যে এআই টুল আসছে, এই আসছে সেই আসছে, এ তো আমার কাজ করে দিচ্ছে, আমি কি করবো। আরে বেটা তুই তো শিখেছই নাই, তুই কি করবি? বুঝলো না, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। না শিখলে আসলে তোমার এখানে এখানে যতই তুমি সিভি টিভি বানাও, ই করো সেই করো, যতই অ্যাপ্লাই করো লিঙ্কডইনে, যতই তুমি সাবমিট দাও, যতই তুমি রিচ আউট করো, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার হচ্ছে তুমি ফল বিহাইন্ড হবে, তুমি সামনে আগাবো না। তো এই জিনিসটা হচ্ছে তোমাকেই ফিগার আউট করতে হবে যে তুমি কিভাবে শিখবা। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, বাট অতটুকুই বলতে পারবো যেটা হচ্ছে স্টার্ট করা আর কি। অনেকে স্টার্টই করে না, জাস্ট এমনি মাথার মধ্যে রাখে যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে হচ্ছে কোনো এক সময় শিখবো, বাট আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে শেখা হয় না। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুড ইঞ্জিনিয়ার এন্ড এভারেজ ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এটার ডিফারেন্সটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং স্টাফ গুলো যেগুলো আছে ওগুলোতে ভালো। কারণ একজন গুড ইঞ্জিনিয়ার ওই কিন্তু আসলে মানে এভারেজ ইঞ্জিনিয়ারের থেকে এত বেশি টেকনোলজিক্যালি সাউন্ড যে এমন না, হয়তো একটু বেশি টেকনোলজিক্যালি সাউন্ড হতে পারে, বাট এখানে আদার্স অনেকগুলো ফ্যাক্টরস আছে। এই যে সবার প্রথমে আমি ব্রিলিয়ান্ট জার্কারি যে এই উদাহরণটা দিচ্ছি, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কারণ মানুষ আসলে কেন জানি কোন একটা পজিশনে চলে গেলে এরপর হচ্ছে ওর সাথে ডিল করা মুশকিল হয়ে যায়। তো ওইরকম হইলে হচ্ছে আসলে তুমি আলটিমেটলি ওই টিমে সার্ভাইভ করতে পারবে না, তোমার টিমমেটরাই হচ্ছে তোমার সবাই মিলে হচ্ছে বাদ দিয়ে দিবে। এটা একটা ছিল, এটা একটা নন ইঞ্জিনিয়ারিং স্টাফ ছিল। তো আরো নন ইঞ্জিনিয়ারিং স্টাফ কি কি হইতে পারে এখানে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে এক্সট্রিম ডিসিপ্লিন আর কি। মানে তোমার মধ্যে ডিসিপ্লিনটা থাকতে হবে। কেন ডিসিপ্লিন থাকতে হবে? কারণ হচ্ছে আমাদের এখন কারেন্ট যে 26 এর সিনারিও,
প্রতিদিনই দেখতেছি একটা না একটা নতুন নতুন টুলস আসছে, যেগুলো হচ্ছে এমন কোন কিছু একটা অটোমেট করতেছে যেটা আমার করার কথা ছিল, বাট ওইটা এখন অটোমেটেড হয়ে যাচ্ছে, যার কারণে আমার ওই স্পেসিফিক জায়গাটাতে হচ্ছে এখন কন্ট্রিবিউট করার কিছু নেই। এখন এটার মানে এমন তো না যে অন্য আরেকটা কিছুতে হচ্ছে আমি কন্ট্রিবিউট করতে পারবো না, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো সম্পর্কে জানার জন্য হচ্ছে তোমাকে ডিসিপ্লিন হতে হবে, তোমাকে এভরিডেই হচ্ছে কোনো না কোনো খোঁজ খবর রাখতে হবে বা কিছু না কিছু করতে হবে, যার কারণে তুমি হচ্ছে আপ টু ডেট থাকো আর কি। আর ডিসিপ্লিনারি ইস্যু হচ্ছে মানে তোমার যে কোনো জায়গায় হচ্ছে অনেক বেশি ইফেক্ট ফেলে আর কি। তুমি কোনো কিছু একটা শিখতে যাইতেছো, বাট তোমার মধ্যে হচ্ছে ডিসিপ্লিনারি এই জিনিসটা নাই, ডিসিপ্লিন না তুমি তুমি আলটিমেটলি ওই জিনিসটা হচ্ছে একদিন দুই দিন হচ্ছে ঘাটাঘাটি করছো, এরপর হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিবা, ঠিক আছে? তো অনলি থিং যেটা তোমাকে হচ্ছে চালু রাখবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এরপর হচ্ছে আরেকটা নন ইঞ্জিনিয়ারিং স্টাফ, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মতে, সেটা হচ্ছে রেজিলিয়েন্স আর কি। মানে তোমার সঙ্গে কোনো একটা প্রবলেম আসছে, তুমি একটা বেকায়দা পজিশনে পড়ে গেছো, এখন এই মুহূর্তে হচ্ছে তুমি কি করবা, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যখনই হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করতে যাবা, কোনো না কোনো সময় এমন কোনো একটা সিচুয়েশনে পড়বা যে জিনিসটা হচ্ছে তোমার জানা নেই আর কি। এখন অনেক সময় যেটা হয়, মানে অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের যেটা হয় সেটা হচ্ছে ওরা ভয় পেয়ে যায় আর কি, যে আচ্ছা ঠিক আছে, এটা তো কখনোই দেখি না আগে, এটা এখন তো প্রোডাকশনে কাজ করতেছি, কিছু একটা হইলে দুনিয়াদারি উল্টাই গেলাম, মানে মনে বাইরে করে দিতে আমি কি করবো, এরপর চিন্তা করতে করতে হচ্ছে সলিউশন নিয়ে চিন্তা করে না, এই প্রবলেম একটা পাই নিচ্ছে, শেষ, ঠিক আছে? তো এই ধরনের সিচুয়েশন গুলোতে তোমাকে এক্সেল করতে হবে, যে এটাই গুড ইঞ্জিনিয়ার আর অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের পার্থক্য করবে, যে তুমি যদি এই ধরনের সিনারিওতে এক্সেল করো, ফর এক্সাম্পল তুমি হচ্ছে তোমাকে জানতেও হবে না আসলে, তুমি ইভেন তুমি তো রিচ আউটও করতে হবে না, তুমি যে সিম্পল কয়েকটা সার্চ দিলেও দেখবে অনেক সময় সলিউশন গুলো হচ্ছে অ্যাভেলেবল থেকে অন দ্য নেট। তো যেমন আমারও এটা হতো যে ফার্স্ট ফার্স্ট আমি যেমন পানিতে ঢুকছি, তো কোনো কিছু একটা নতুন পাইছি, আমি কি করবো বুঝি না, তো তখন হচ্ছে সিনিয়রকে নক দিই, তখন উনি হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা সার্চ দিয়ে ফার্স্ট দুইটা তিনটা লিঙ্কের মধ্যে হচ্ছে ওইটার আনসার আছে, এমন হয়। তো এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন, তুমি যদি কোনো একজন সিনিয়রকে উইদাউট এনি কাইন্ড অফ রিসার্চ রিচ আউট করো আর কি, একটা ব্যাড ইমপ্রেশন, কারণ তুমি নিজের থেকে হচ্ছে কোনো কিছু ট্রাই করো না। আর আরেকটা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাকে এখন হচ্ছে এতগুলো এআই টুলস আসছে যে মানে তুমি সার্চ দিলে মানে ওগুলো জাস্ট নর্মাল বাংলা ভাষায় জিজ্ঞেস করলেও হচ্ছে আনসার পাই যাবে। তো এই জিনিসটা আসলে অনেকে করে না, এই সিম্পল জিনিসটা, এই সিম্পল কোয়েশ্চেনটাই হচ্ছে অনেকে করে না। প্রথমে হচ্ছে ভয় পেয়ে যায় বা কি না কি করবে, রেখে দেয় কাজ, এই সেই পরের দিন দেখবো, অথবা এখন পারতেছি না, মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এই সেই সেই করে করে পিছায়, অথবা অন্য আরেকজনকে কাজ দিয়ে দিয়ে যে ভাই দেখে নেই সেই সেই আমি পারতেছি না, অথবা এমনও হয় যে যেটা আগে বলছে যে অনেকদিন সিনিয়রকে ডিরেক্ট কাজ করে ফেলছে, তো এরকম বলো না আর কি। এটা হচ্ছে গুড ইঞ্জিনিয়ারের লক্ষণ না, গুড ইঞ্জিনিয়ারের ফার্স্ট লক্ষণই হচ্ছে ও ট্রাই আউট করে। ফেল ফেল করা কোনো ইস্যু নেই এখানে, ফেল অবশ্যই করতে পারে, আর ইভেন একজন গুড ইঞ্জিনিয়ার একটা অ্যাভারেজ ইঞ্জিনিয়ার থেকে বেশি ফেলই করে, কারণ ও বেশি চাই করে, এটা স্বাভাবিক। তো তোমাকে নন ইঞ্জিনিয়ারিং স্টাফ যেগুলো বলছে ওগুলোর উপর ফোকাস করতে হবে আর কি। আহ, এরপর হচ্ছে তোমাকে কোয়েশ্চেন করে জানতে হবে at any given point in your life। কথা হচ্ছে কারে দিয়ে, এটা হচ্ছে আমি এর আগে এরিয়াতেই হচ্ছে কভার করছি, যে ডিরেক্টলি কাউকে রিচ আউট করার আগে তোমার হচ্ছে এটা ভালো হয় তুমি যদি নিজে থেকে হচ্ছে একটু রিসার্চ করো আর কি, ঠিক আছে? এবং নিজে থেকে রিসার্চ করে যদি না পাও, তাহলে হচ্ছে তুমি ওই রিলেভেন্ট ফিল্ডের কোন একটা সিনিয়র
বা তোমার জবের যদি কাজ হয়, তাহলে ওই প্রজেক্টের কোন একটা সিনিয়র ইঞ্জিনিয়ার বা নন, মানে তোমার জবের যদি কাজ না হয়, তোমার স্টাডি রিলেটেড কোনো একটা কোয়েরি থাকে, তাহলে ওই ফিল্ডে কোনো একজনকে, কোনো সিনিয়রকে, তোমাদের চুয়েটের সিনিয়র আছে অথবা এই সাবিক বলছিল যে কাউকে আসলে রিজেক্ট করে দেয়। তো তোমার হচ্ছে ওদেরকে কোয়েশ্চেন করতে হবে আর কি, বাট অবভিয়াসলি এটা মেক শিওর করবা যে তুমি আগে যাতে ওই জিনিসটা নিয়ে হচ্ছে রিসার্চ করো আর কি। তুমি নিজে থেকে রিসার্চ না করে যদি কাউকে কোনো কিছু একটা নিয়ে জিজ্ঞেস করো আর ওই বান্দা যদি ফার্স্ট সার্চে হচ্ছে এই জিনিসটা পেয়ে যায়, এটা একটা ব্যাড ইমপ্রেশন। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে টেকনিক্যাল কোনো স্টাফ না, এগুলো খুবই নন টেকনিক্যাল স্টাফ, বাট এগুলোই হচ্ছে ডিফারেন্সিয়েট করে আর কি তোমার ভালো আর খারাপের মধ্যে। এটা এই আমাদের চুয়েটের না, এটা হচ্ছে বাংলাদেশে যত আন্ডার গ্রেড আছে যারা সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে সবারই হচ্ছে সেম কোয়েশ্চেন যে মানে আমি যদি আজকে স্টার্ট করি আমি কি করবো, আমি সিপিটি বা প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট করবো নাকি ইঞ্জিনিয়ারিং করবো নাকি রিসার্চ, আরো অনেক কিছুই করতে পারে, সবকিছু নিয়ে হচ্ছে জিজ্ঞেস করে। তো এখানে হচ্ছে মোটামুটি পাঁচটা যেটা দেখতেছো, পাঁচটা জিনিসে আমি করছি। তো আমি বলবো তুমি সবই করো, কোনোটাই হচ্ছে বাদ দেওয়ার দরকার নাই আর কি। বিকজ হচ্ছে এমফাসাইজ কোনটার উপর করবো আর কি, মানে এমফাসাইজ কোনটার উপর করবো সেটার খুবই ইজি আনসার হচ্ছে তুমি কোন সেক্টরে যাইতে চাও। ঠিক আছে, তো তুমি যদি ফর এক্সাম্পল পিএইচডি টার্গেট করতেছো, তোমার হায়ার স্টাডিজ এর যেগুলো আছে, তুমি অবভিয়াসলি রিসার্চে বেশি ফোকাস করবা বেটার দেন ওয়েব ডেভেলপমেন্ট। বাট এমন না যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট করবাই না, এগুলো হচ্ছে সাথে সাথে হচ্ছে তোমার একটা দুইটা প্রজেক্ট বা প্রজেক্ট বা কিছু একটা থাকা উচিত আর কি। অথবা ফর এক্সাম্পল একটা হ্যাকাথনে পার্টিসিপেট করছো, উদয় কয়েকজনকে নিয়ে ভাত খাইতে গেলে হ্যাকাথনে, তুমি তাতে ওয়েব ডেভেলপমেন্ট একটা হ্যাকাথন দিলে ওখানে কিছু একটা এআই টুলস ইউজ করে টোরে কিছু একটা বের করছো। তো আমার কথা হচ্ছে তোমার সবকিছুই করতে হবে, কারণ হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবার চেঞ্জিং ফিল্ড আর কি, মানে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতেছে। তো তুমি হয়তো এমনও দেখতেছো তুমি রিসার্চে ইন্টারেস্টেড, আর তুমি রিসার্চটা করতেছো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কোনো একটা টুলস নিয়ে। ঠিক আছে, তো তখন তো তোমার আলটিমেটলি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে নলেজ গেইন করতে হইতেছে। আর তোমার যদি আগে থেকে কিছু একটা ডেভেলপমেন্ট করার এক্সপিরিয়েন্স থাকে, তো ওইটা অবশ্যই তোমার রিসার্চ হচ্ছে হেল্প করবে আর কি। তো এটা হচ্ছে ভাইস ভার্সা। ফর এক্সাম্পল তুমি হচ্ছে কোনো একটা প্রজেক্ট করতেছো, ওই প্রজেক্টের কোনো কিছু একটা নিয়ে তুমি আগে রিসার্চ করছো, অবশ্যই তুমি হচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে হচ্ছে ইনডেপথ নলেজ রাখবা ওটাকে এনকাউন্টার করার আগে আর কি। তো আমার মতো হচ্ছে এখানে যেই ফিল্ড গুলো হচ্ছে আমি রাখছি এগুলো সবই করা উচিত তোমার। তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং ও করা উচিত, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে মাইন্ড শার্প করে। এটা তুমি স্পোর্টস স্পোর্টস প্রোগ্রামিং হিসেবে নিতে পারো। ঠিক আছে, যে তোমার হয়তো কিছু একটা খেলতে মন চাইতেছে, তুমি গিয়ে কন্টেস্ট দিলে, এমন টাইপের। এরপর তোমার প্রজেক্ট তো মাস্ট থাকতেই হবে, প্রজেক্ট ছাড়া হচ্ছে এখানে দুনিয়া চলে না। প্রজেক্ট তোমার সিভিতে মেনশন করা লাগবেই, এবং সাবিক হচ্ছে কিছু সিভি দেখেছিল, তো ওখানে যেরকম হচ্ছে প্রজেক্টের হচ্ছে গিটহাব লিঙ্ক প্লাস প্রজেক্টের হচ্ছে লাইভ লিঙ্ক প্লাস হচ্ছে ওই গিটহাব লিঙ্কের মধ্যে হচ্ছে যে রিডমে, এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি। তো বেসিক্যালি তুমি যখন তোমার সিভিটা হচ্ছে কোন একজন রিক্রুটারের সামনে আসবে, ওই সিভিতে বেসিক্যালি উনি খুবই একটা থরো চেক দিবে, যাচ্ছে ঠিক আছে প্রজেক্ট এটা, এটা হচ্ছে হয়তো নেক্সট ডিটেলস দিয়ে করছে, এখানে এইসব টুলস টুলস ইউজ করছে, হচ্ছে লাইব্রেরিতে আছে ওটাতে ক্লিক করে দেখি, আচ্ছা ঠিক আছে দেখতে হচ্ছে সুন্দর আছে, আচ্ছা ঠিক আছে ওকে আমরা মানে ইন্টারভিউর জন্য কল করা যায়। ঠিক আছে, প্রজেক্ট ইম্পর্টেন্ট। ওয়েব ডেভ, এআই ইঞ্জিনিয়ারিং, এখন হচ্ছে ওয়েব ডেভ এআই ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো হচ্ছে একটা মিলে গেছে আর কি। মিলে গেছে বলতে তোমার ওয়েব ডেভে এখন তোমার জাস্ট সিম্পলি কার্ড অপারেশন ওয়ালা কোনো একটা
ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে রাখলে হচ্ছে এখন এটা এখনকার ইন্ডাস্ট্রিতে এটা খাটে না আর কি। তুমি কি ওখানে হয়তো এআই টুলস ইন্টিগ্রেট করাটা হচ্ছে তোমার প্রজেক্টকে স্ট্যান্ড আউট করতে হচ্ছে হেল্প করবে আর কি। তো অবভিয়াসলি এআই ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভ, এখন এআই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পোলাপেন মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ল্যাংচেন ল্যাংগ্রাফ এসব টুল বা এসব ফ্রেমওয়ার্ক শিখে হচ্ছে কিছু চ্যাটজিপিটি কে কিছু একটা প্রম্পট দিয়ে ওটা থেকে রেসপন্স বের করে এনে ওটাকে ফ্রন্ট এন্ডে শো করে দিয়েছি, আমি হচ্ছে এআই ইঞ্জিনিয়ার হয়ে গেছি। ঠিক আছে, বাট ব্যাপারটা এমন না আর কি, এখানে অনেক ইনডেপথ কাহিনী আছে। এখানে হচ্ছে তোমার ডেটাবেসের অনেক কাহিনী আছে। ঠিক আছে, কিভাবে কোয়েরি গুলোকে অপটিমাইজ করা যায় ওটার কাহিনী আছে। কারণ আলটিমেটলি তুমি কোন একটা এআই এলএলএম টুলকে যে প্রম্পটটা দিতেছো ওই প্রম্পটের এগেনস্টে কিন্তু ওর কিছু রিসোর্স লস হইতেছে বা ওর কিছু রিসোর্স ইউজ করতেছে। তুমি যত বেশি তোমার কোয়েরি গুলো অপটিমাইজ করবা তত বেশি হচ্ছে তুমি ওখানে কস্ট অপটিমাইজ করতে পারবা। তো এই সব জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর একটা অনেক বড় রোল আছে, যেটা হচ্ছে তুমি এক্সপিরিয়েন্সের থ্রুতে হচ্ছে একমাত্র গেইন করতে পারবে। ঠিক আছে, তাই এক্সপিরিয়েন্স ছাড়া আসলে এভাবে গেইন করা যায় না। একটা মুখে বললেই মুখে বললেই হবে না, আচ্ছা ঠিক আছে ব্যাকডোর ডিবি ইউজ করো মানে মারো, যেভাবে ইন্ডেক্স অপটিমাইজ করো বলে করো। ঠিক আছে ভাই, আপনি বললে এটা তোমার জীবনে রিয়ালাইজেশন আসবে না। এটা আনটিল এন্ড আনলেস তুমি হচ্ছে ট্রাই করতেছো, এই জিনিসটা হচ্ছে তোমার মাথার ভিতরে ঢুকবে না। তো আমি বলবো যে হচ্ছে at some point of your 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন তোমার এই সবকিছু হচ্ছে টাচ করা উচিত আর কি। আর কোনো একটা অথবা দুইটা জিনিস হচ্ছে তোমার এক্সেল করা উচিত। তখনই হচ্ছে তুমি, আমি জানি না 2026-এর কথা না বলতেছি, আমি আসলে জানিও না 2027, 28, 29 কি হবে। আই হোপ হচ্ছে ওই সময় গিয়ে হচ্ছে তোমার এতগুলো হচ্ছে তোমার পোর্টফোলিও এত বেশি ডাইভার্সিফাইড থাকবে যে তুমি যে কোনো সেক্টরে হচ্ছে জাম্প করতে পারবে। তো এরপরে আমি আসলে আর কিছু রাখিনি, কারণ এটাই হচ্ছে আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এজেন্ডা আর কি আজকে। তো আমি হচ্ছে এতটুকুতে হচ্ছে রাখতেছি, তোমাদের হচ্ছে কোনো কোয়েশ্চেন টোয়েশন থাকলে হচ্ছে তোমরা করতে পারো আর কি। কারণ প্রজেক্টকে আমরা হ্যান্ড রেজ করতে পারি। সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, এত লেট হয়েছে। না না, সবাই ঘুমিয়ে গেছে না, সবাই মনে হয় খাইতে গেছে হলের মধ্যে। আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। তাকে একদিন কোয়েশ্চেন করছে আর কি করছে। আচ্ছা, ফার্স্ট ইয়ারের জন্য সাজেশন। আচ্ছা হ্যাঁ, এটা সেমই আসলে, এটা আমি এখানে বলছি আর কি, যে তুমি যদি ফার্স্ট ইয়ারের কেউ হও তাইলে আমি বলবো হচ্ছে তুমি সবার ফার্স্টে সিপিটাই ধরো আর কি। কারণ অবভিয়াসলি তুমি, তোমার হয়তো এখনই গোল নাই যে তুমি কোনো একটা জবের মধ্যে হচ্ছে এখন ঢুকবা, বা তুমি এখনই হচ্ছে কোনো একটা হায়ার স্টাডিজে যেতে পারবা, এটা পসিবল না আর কি। তো আমি বলবো হচ্ছে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিংটাই হচ্ছে দেখো, প্লাস হচ্ছে তুমি
ওয়েব ডেভটাও দেখতে পারো। ওয়েব ডেভ দিয়ে কিছু একটা প্রজেক্ট টজেক্ট করতে পারো এআই টুল টুল ইউজ করে। নট নেসেসারি তোমাকে হচ্ছে সবকিছু আগে থেকে শিখতে হবে। তুমি জাস্ট হয়তো বেসিক জাভাস্ক্রিপ্ট শিখে মানে উড়াধুরা হচ্ছে চ্যাট জিপিটি বা কোনো একটা এলএলএম কে দিয়ে হচ্ছে কিছু একটা প্রজেক্ট বিল্ড করতে পারো। প্লাস হচ্ছে তুমি সিপিটা করতে পারো আর কি। কারণ এই জিনিসটা হচ্ছে তোমার লজিক বিল্ড আপে হচ্ছে অনেক বেশি হেল্প করবে। আর শুধু লজিক বিল্ড আপে না, সিপি আসলে অনেক নন টেকনিক্যাল স্টাফে হচ্ছে তোমাকে আগে দেয় আর কি। ফর এক্সাম্পল, তুমি কোনো একটা প্রবলেম নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে আছো, কারণ এটা বাইরে থেকে দেখে মনে হয় যে তোমার কোনো প্রগ্রেসই হতেছে না, বাট আসলে কিন্তু ইন্ট্রিনসিক্যালি তোমার ভালোই প্রগ্রেস হচ্ছে। প্রগ্রেসটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে তুমি কোন একটা জিনিস নিয়ে হচ্ছে টানা লেগে থাকতে পারতেছো। সেকেন্ড অফ অল হচ্ছে তুমি ভয় পাইতেছো না আর কি, যে কোন একটা প্রবলেম তোমার সামনে অ্যারেজ করছে, মানে তুমি অ্যাফ্রেড না, তুমি সামনে থেকে হচ্ছে ওটা ফেস করতেছো এবং অনেকগুলো ওয়েতে হচ্ছে ট্রাই করতেছো। কারণ কোন একটা প্রবলেম নিয়ে তুমি হচ্ছে ঘন্টা পর ঘন্টা বসে থাকো, মানে তুমি অলরেডি অনেকগুলো ওয়ে ট্রাই করে ফেলছো। ঠিক আছে, এখন টেলিং আনলে তুমি এমনি বসে নাই আর কি। যে তুমি আসলে এফোর্ট দিয়ে বসে থাকো, তুমি আসলে অনেকগুলো ওয়ে ট্রাই করছো। তো এটা হচ্ছে মানে অনেক ভালো একটা স্কিল আর কি গেইন করা। তো আমি সাজেস্ট করবো ফার্স্ট ইয়ার হইলে তোমরা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, প্লাস হচ্ছে ওয়েব ডেভটা একটু ঘাটাঘাটি করতে পারো আর কি। এছাড়া ওয়েব ডেভ ঘাটাঘাটি না করে আসলে ফার্স্ট ইয়ারে যে কোর্স গুলো আছে, ঠিক আছে, যেমন ফার্স্ট ইয়ারে কি অ্যালগোরিদম ছিল? আচ্ছা, হোয়াট এভার, ফার্স্ট ইয়ারে যদি অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার এসব জিনিস থাকে, এগুলো নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে পারবে। ঠিক আছে, হয়তো ওই রিলেটেড আহ ওই রিলেটেড কোনো একটা প্রজেক্ট করতে পারো। যেমন আমি হচ্ছে হাইলি রিকমেন্ড করবো যে সেকেন্ড ইয়ারে অথবা থার্ড ইয়ারে মনে হয় ডেটাবেজের কোর্স আছে, প্লাস হচ্ছে যেমন নেটওয়ার্কিং এর কোর্স আছে, অপারেটিং সিস্টেমের কোর্স আছে। এই ধরনের কোর্স গুলোতে আমরা নর্মালি যে যে কাজটা করি সেটা হচ্ছে পরীক্ষাটা আগে করে হচ্ছে এক দুই সপ্তাহ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে হচ্ছে একটু সব মিলে যায়। তো ইনস্টেড অফ ডুইং দিস, তোমরা যে কাজটা করতে পারো হচ্ছে প্রত্যেকটা কোর্স রিলেটেড হচ্ছে তোমরা একটা প্রজেক্ট করতে পারো। ফর এক্সাম্পল, তোমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা প্রজেক্ট করতে পারো। এখন সমস্যা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমরা বুঝি যে মানে মঙ্গোডিবি ইউজ করব, মঙ্গোডিবি ইউজ করে হচ্ছে কিছু ডেটাবেস কোয়েরি তৈরি করে ডেটা ফ্রন্ট এন্ডে এনে শো করে দেওয়া, অথবা হচ্ছে এসকিউএল ডেস্কে কোয়েরি তৈরি করে হচ্ছে ওগুলো ফ্রন্ট এন্ডে এনে শো করে দেওয়া। বাট আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যে প্রজেক্ট করার কথা বলতেছি, সেটা হচ্ছে তুমি আসলে হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করবে। মানে তুমি নিজে থেকে হয়তো মঙ্গোডিবির মতো কিছু একটা বিল্ড করতেছো। ঠিক আছে, মানে দেখতে শুনতে অনেক ডন্টিং মনে হলেও জিনিসগুলো কিন্তু এত কঠিন না। মানে আমরা ডেটাবেজের মধ্যে আমি যাবে অনেক কিছু করে দিয়েছি, ট্রি প্লাস ট্রি এগুলো স্টোর করে, ঠিক আছে, ইন্ডেক্সিং করে এখানে মানে আমরা অনেক ভালোভাবে অপটিমাইজ করতে পারি। এগুলো হচ্ছে থিওরিতে পড়ি, বাট ইন থিওরি থেকেও তুমি যদি প্রজেক্ট করতে পারো ওইসব রিলেটেড, তাহলে আরো বেশি ইফেক্টিভ হয় আর কি। তো এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবার জন্য হচ্ছে সেম সেম অ্যাডভাইস আর কি, ডিফারেন্ট কোনো কিছু না। বাট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি বলবো যে সিপিতে একটু ফোকাস করতে পারো, কারণ ইনিশিয়ালি তোমার উপরে এত চাপ নাই জবে যাওয়ার বা হায়ার স্টাডিজে যাওয়ার। বাট আস্তে ধীরে যখন তুমি থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে দিকে উঠবা, তোমার জবের উপরে একটা ইনভিজিবল, জবের জন্য একটা ইনভিজিবল প্রেশার কাজ করবে তোমার। প্লাস হচ্ছে তুমি হয়তো হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে আলাদা করে ফোকাস করতে হবে, তুমি রিসার্চ টিসার্চ এসবে বেশি ফোকাস করতে পারো। আর ফার্স্ট ইয়ারে আমি বলবো যে সিপিটিপি এসবে, সিপি প্লাস প্রজেক্ট এসবে বেশি ফোকাস করা উচিত আর কি। আর কোনো বিষয় না। ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ারে আসলে মানে এক একজন মানুষের এক এক রকমের কিভাবে কি দেখবি। হ্যাঁ, মানে
পাগল হয়ে যেতে আসলে ফোর্থ ইয়ারে। আচ্ছা, যেটা ফোর্থ ইয়ারে হচ্ছে এক একজনের এক একটা সিচুয়েশন থাকে আসলে। ফোর্থ ইয়ারে হচ্ছে যেমন অনেক বান্দা পাবা যে ওরা চিল মুডে আছে, আবার অনেক বান্দা পাবা হচ্ছে ওদের ফ্যামিলি প্রেশার টেশার আছে, ঠিক আছে, ওদেরকে জবে ঢুকতেই হবে এমন একটা বিষয়। আবার ফোর্থ ইয়ারে এসে হচ্ছে আসলে অনেকগুলো পাত এসে যায় আর কি, অনেকগুলো সেক্টর এসে যায় সামনে, যে আমি কি হায়ার স্টাডিজে ফোকাস করবো, আমি কি ইন্ডাস্ট্রিতে যাব, আমি কি কি করব, আমি কি জব করব। অনেকে হচ্ছে বেরিয়ে লেকচারার হয়, কি করবে, রিসার্চ টিসার্চ করে বিদেশে যাওয়ার চেষ্টা করে। অনেকে বেরিয়ে হচ্ছে কোম্পানিতে ঢুকে, ওখানে আহ, হয়তো কয়েক বছর চাকরি করে সিনিয়র পজিশনে যায়, এরপর টাকা প্রদান করে। তো এটা এন্টাইরলি ডিপেন্ড করতেছে তুমি কোন দিকে যেতে চাচ্ছ আর কি, প্লাস তোমার উপর কি ধরনের প্রেশার আছে। মানে অনেকের ফ্যামিলি প্রেশার অনেক থেকেছে, মানে এখনই টাকা না কামাইলে হচ্ছে অবস্থা টাইট হয়ে যাবে এমন একটা অবস্থা, ঠিক আছে। আবার এমনিও আসলে বলে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো একটা জবে জয়েন করতে হবে, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কোনো একটা জবে, টেক ইন্ডাস্ট্রির কোনো একটা জবে, তাইলেই বলবো যে তুমি অবশ্যই প্রজেক্ট টজেক্ট করো। প্রজেক্ট করো, ওগুলো ভালো প্রজেক্ট যেন হয়, যে তোমার যে সিভিতে তুমি একটা দুইটা যে প্রজেক্ট মেনশন করছো, প্রজেক্ট গুলো যাতে হচ্ছে তোমার মানে এন্ড টু এন্ড সবকিছু থাকে আর কি। স্টার্টিং ফ্রম প্রজেক্টটার ডেভেলপমেন্ট, তুমি প্রজেক্টটাতে প্রসেস করছো, প্রজেক্টটার ডেভেলপমেন্ট, ডেপ্লয়ে তুমি কি কি স্ট্র্যাটেজি ইউজ করছো, ঠিক আছে। তো এখনকার যুগে হচ্ছে মানে ডেভেলপমেন্টের পার্টটাও অনেক সিরিয়াসলি দেখা হয় আর কি, যে তুমি আসলে কিভাবে ডেপ্লয় করছো, তুমি কি এমনি ভার্সালে ডেপ্লয় করে দিচ্ছ নাকি তুমি একটু ঘাটাঘাটি করে হচ্ছে কোন একটা পপুলার পাবলিক ক্লাউড প্ল্যাটফর্মে হচ্ছে এটা ডেপ্লয় করে এরপর হচ্ছে ওখানে আরো অনেক কিছু কনফিগার করলে পরে তুমি সিআইসিডি কনফিগার করলে এরপর হচ্ছে তুমি আবার কিছু একটা আপডেট করছো, এটা তোমার সিআইসিডি থ্রুতে হচ্ছে ডিরেক্ট গিয়ে ডেপ্লয় দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার তুমি যে ওয়েবসাইটটা বানাইছো বা তুমি যে সরি অ্যাপ্লিকেশনটা বানাইছো এটা হচ্ছে লাইভ আছে কিনা। তো বেসিক্যালি রিক্রুটাররা এই জিনিসগুলোই দেখবে, কারণ তুমি হচ্ছে মাত্র ফ্রেশ গ্রাজুয়েট গ্রাজুয়েট করতেছো, ঠিক আছে, বাট হতেছে এখন এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে দিন দুনিয়া, যে তোমারই সেম তোমারই সেম হচ্ছে তোমারই ব্যাচমেট হচ্ছে দেখবে যে এইসব এআই টিআই ইউজ করে অনেক আগাই গেছে। তো এটার কোনো মানে নেই যে তুমি পিছিয়ে থাকবে। তো তোমাকে হচ্ছে আলটিমেটলি প্রজেক্ট শোকেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোন একটা জব ট্র্যাক করার জন্য। এরপর আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ইফেক্টিভনেস অনেক কমে গেছে। কারণ আগে যেটা হইতো যে কোনো একটা প্রবলেম যদি আমরা জবের মধ্যে ফেস করতাম, ওইটা নিয়ে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে মানে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে কোনো একটা সলিউশনে পৌঁছাতে হইতো। বাট এখন যেটা হয় সেটা হচ্ছে এখন তুমি কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে শুধু তুমি কাজ করতেছো না, তোমার সাথে আরো 10টা এআই টুল কাজ করতেছে, মানে কাজ করতে পারে আর কি সাইমালটেনিয়াসলি, তুমি যদি ওগুলোকে খাটাবো আর কি ঠিক মতো করে। তো অবভিয়াসলি তোমার এআই টুল সম্পর্কে অনেক ভালো নলেজ থাকা লাগবে। এই জিনিসটা তোমাকে ওয়ে 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 আগাই দিবে যদি তুমি এআই টুল গুলো ইফেক্টিভলি ইউজ করতে পারো আর কি। আর এছাড়া হচ্ছে ডিএসএ টিএসএ এটা কলেজ, ঠিক আছে, থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও যে একেবারে দিন দিনিয়ে উত্তর হয়ে যাবে এমন নাই। তোমার প্রজেক্ট থাকলে আশা করি হচ্ছে তুমি কোনো না কোনো কিছু একটা গো থ্রু করতে পারবে। আর এখন আসলে জব মার্কেট হচ্ছে খারাপ। তো এমন হইতে পারে যে তুমি তো ফার্স্টে কিছুদিন হচ্ছে জব পাইতেছো না, বাট এটার মানে এমন না যে জব পাবা না আর কি, জব অবশ্যই আছে। বাট ওই স্পেসিফিক জবের জন্য হচ্ছে তোমার প্রিপারেশনটা অনেক আগে থেকে হচ্ছে নিতে হবে আর কি। যে তোমার তোমার হচ্ছে কন্টিনিউসলি অ্যাপ্লাই করে যেতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জব পজিশনের জন্য। সব তুমি 10টাতে অ্যাপ্লাই করলেও তো 2টাতে ডাক পাইতেছো, 2টার মধ্যে তো 2টা অথবা একটা যে কোনো একটা ক্র্যাক করতে হবে, এছাড়া আর উপায় নেই। আশা করি হয়ে যাবে আর কি সবারই।
Any good question? আচ্ছা অন্য কোয়েশ্চেন নাই তো মেকিং এর হোস্ট যারা আছে তারা হচ্ছে চলে যেতে পারবে। ভাই সবার মনে হয় সব কোশ্চেন্স অ্যান্সার পেয়ে গেছে সবাই অলরেডি। তাহলে ভাই আমরা মনে হয় আজকে মতো শেষ করতে পারি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দিস সেশন। আমি আসলে নয় আনপ্রিপেয়ার্ড অবস্থায় আছি, জানি না কি করছি, বাট হোয়াটএভার। আশা করি হচ্ছে কেউ কিছু একটা ইনসাইট পাইছো আর কি। আল্লাহ হাফেজ। Thank you, yes, thank you for this wonderful session, and thanks to all our participants who joined this session. And take your care. Assalamu alaikum everyone. Good night.